মোটামুটি কত মিনিট করা হয়েছে? ওটা যখন দেখবি স্কুলের যখন ক্লাস হয়, প্রত্যেকটা স্কুলের ক্লাস বেশিরভাগ সময় দেওয়া হয় একটা সাবজেক্ট নিয়ে আলোচনা হবে 40 মিনিট, বা একটা হচ্ছে যদি কেউ শিক্ষক আসে 40 মিনিট করে ক্লাস হয়, তাই তো? তার বেশি কিন্তু হয় না, তার কমও হয় না। ফার্স্টে 4টে ক্লাস 40 মিনিটের, তারপরে ক্লাসগুলো হচ্ছে 3 মিনিট করে 30 মিনিট। আচ্ছা ঠিক আছে, দাঁড়া, কথার মধ্যে কথা বললে কথা আলাদা হয়ে যাবে। 40 মিনিট যে ক্লাস হয় ওটার পেছনে একটা কারণ আছে, ওটা হয়তো আমরা অনেকে জানি না, ওটা একটা লজিক। প্রত্যেকটা মানুষের ধৈর্য যে ক্ষমতাটা, ওটা 40 মিনিট কেউ যদি অতিক্রম করতে পারে তবে তার ধৈর্য ক্ষমতা আস্তে আস্তে বাড়ে, তার একাগ্রতা বেড়ে যায়। 40 মিনিটের মাঝেই বেশিরভাগ মানুষের একাগ্রতা হারিয়ে যায়। ওই জন্য দেখবি অনেক স্টুডেন্ট পড়াশোনা করতে করতে দেখা গেল ঘুম চলে আসে, বিরক্তি বোধ হয়ে গেলে ঘুম চলে আসে, লাস্টের দিকেই বেশি ঘুমটা আসে, এই যাচ্ছে না কেন, ওই মাস্টারটা গেলে ভালো হয়, এই কথাগুলো আসে। ত্রাটাক যদি কেউ 40 মিনিট টানা করতে পারে তবে তার আস্তে আস্তে দিব্যচক্ষু খোলে। দিব্যচক্ষু বলতে গেলে আজ বিক্রম নাই, তাই আলোচনাটা হচ্ছে। ত্রাটাক কেউ যদি 40 মিনিট একইভাবে করতে পারে তবে তার দিব্যচক্ষু আস্তে আস্তে খুলতে থাকে। বুঝতে পেরেছিস দিব্যচক্ষু মানে কোনটা? হ্যাঁ, থার্ড আই যেটা বলছে। কিন্তু অনেকে বলে যে থার্ড আই খোলারও একটা সময় আছে। কেউ যদি 30 বছরের পরে, 30 বছর পার হয়ে গেলে তাদের থার্ড আই খুলতে সময় লাগে, খুলবে কিন্তু অনেক সময় লাগে। তার আগে খুলে গেলে যদি অল্প থেকে যদি খুলতে থাকে তাহলে খুবই ভালো। এবার এই দিব্যচক্ষু খোলার আর একটা কারণ আছে, আর একটা কাজ আছে। ওই কর্মটা করার পরে যখন ত্রাটাক করা হয়ে গেল, ত্রাটাক করার পরে কেউ যদি আগে মুখটা ধুয়ে নিয়ে আসলে, ধুয়ে আসার পরে এই যে মাঝে এখানে হালকা হালকা ভাবে প্রেস দিতে হবে, মানে চাপ দিতে হবে। চাপ দিলি ছাড়লি, আবার দিলি আবার ছাড়লি, এইভাবে দিতে হবে ছাড়তে হবে, দিতে হবে ছাড়তে হবে। অন্তত যদি 1 মিনিট করিস, যদি না পারিস যতটা পারবি, ঠিক আছে। সকালবেলায় ঘুম থেকে উঠে যদি পারিস কিছুক্ষণ আগে রেস্ট নিবি, আগে গিয়ে হাত দিবি, আগে গিয়ে হাত দিলে সারা দিনটা খারাপ যাবে। আগে সকালবেলায় উঠে কেউই 2 হাত, এই 2 হাত মুখে টুকে দিবি, মুখে দিতে হয় না, মুখে দেওয়ার নিয়ম আছে, মুখে দেওয়ার নিয়মগুলো পরে বলবো। কারণ মুখে কেউ যদি ভাবে যে তার মানে দিনটা খুব সুন্দর ভাবে নিয়ে যাবো, কোনোদিন মানে কোনো ঝামেলা হবে না, কারোর সাথে বিবাদ হবে না, তর্ক হবে না, কোনো কিছু হবে না, সুন্দরভাবে চলাফেরা করবে, একটা জিনিস জানা আছে বা জানানো যাবে, সেটা করলে কিন্তু সারাদিনই সত্যি ভালো যাবে। কিন্তু এটা এখন বলা যাবে না, দেরি আছে। ঊর্ধ্বের অংশ। হ্যাঁ, সকালবেলায় উঠে সঙ্গে সঙ্গে কেউ মুখে হাত দিবি না, আর আয়নাতে মুখ দেখবি না, আয়নাতে সকালবেলা উঠে মুখ দেখতে হবে সাথে সাথে। যদি পারা যায়, যদি পারিস, সেটা হচ্ছে ওই 2 হাত এক জায়গায় করে মানে নিজের মুখটা ওতে দেখার চেষ্টা করতে হবে, দিয়ে সেটা হচ্ছে ভালো জিনিস। অত শত করার দরকার নাই, ঘেঁচা বেচা বেগে যাবে। শুধুমাত্র আমি যেটা বললাম ওটা প্রেসটা দিবি, ঠিক আছে। কোন আঙুল দিয়ে বুঝতে পারছিস তো? মধ্যাহ্ন আঙুল দিয়ে বলে দেয়, করুক না, এই আঙুল দিয়ে যদি পারিস খুবই ভালো হবে। দিবি। তিলক, এই যে তিলক করি আমরা, তিলক করারও নিয়ম আছে জানিস তো। যে কোনো এই আঙুল দিয়ে করলে এটা হবে, এই আঙুল দিয়ে করলে এই ফল প্রাপ্ত হয়, এই আঙুল দিয়ে করলে এই ফল প্রাপ্ত হয়, এইগুলো কিন্তু আছে, আমরা অনেকে জানি না। না, বেশি অনেকে দেখি যে হাত দিয়ে করে না। হ্যাঁ, অনেকে জানে না, কাঠি আছে, কাঠি দিয়ে করে, ঠিক আছে। কিন্তু তিলক কাঠি দিয়ে করাটা উচিত নয়, হরিভক্তি বিলাসে নিষেধাজ্ঞা আছে, একদম নিষেধ। কুকুরের পদচিহ্নের সাথে তুলনা করেছে, কেউ যদি কাঠি দিয়ে তিলক নিয়ে কপালে একটুখানা দেয়, বলেছে কুকুরের পদচিহ্ন, মানে কুকুরের পায়ের ছাপ।
দেখবি বেশিরভাগ পুরোহিতরা ওই পুজো করতে যায় না দোকানে দোকানে, একটু ঘন্টা টন্টা নাড়ালো, একটু তিলক দিয়ে এরকম করে দিল। এটা কুকুরের পদচিহ্ন, ওই তিলক নিতে হয় না। তো অনেকে জানে না এইসব বিষয়গুলো। ওটা গঙ্গা স্নান করতে গেলে হ্যাঁ, ওখানেও দেয়। গঙ্গা স্নান, গঙ্গাতে তো স্নান করাই ঠিক না বেশিরভাগ মানুষের। কেন? গঙ্গা হচ্ছে আমাদের কি করে, পবিত্র করে। আমাদের পবিত্র করতে। কিন্তু শুদ্ধ বৈষ্ণব যদি হয় কেউ, শুদ্ধ বৈষ্ণব, আচ্ছা একটু ভিতর দিয়ে বলি, গঙ্গা হচ্ছে প্রত্যেকটা মানুষের পাপ হরণ করে। তাহলে গঙ্গা পাপকে হরণ করে? গঙ্গা তো সবারই পাপ হরণ করে দিচ্ছে। গেলাম 2-3 ডুব মারলাম, গঙ্গা পাপ নিয়ে নিলাম। ওই পাপ গুলা কে নিচ্ছে? তাহলে তা তো ওর উপর উপরে এসে পড়ে গেছে। গঙ্গার পাপ গুলো কে নিচ্ছে? গঙ্গার পাপও নেয় যদি এখানে কোনোদিন। আমার একটা কোশ্চেন আছে, হুম, যদি গঙ্গা যদি আমাদের পাপ যদি হরণ করেই নেয়, পিতামহ ভীষ্ম কিন্তু গঙ্গা পুত্র, হুম, তাহলে সে তো তার পাপ থেকে মুক্তি পেয়ে যেত, হুম। সে কেন মৃত্যু হলো? পিতামহ বিশ্বদেবের এবার বলি, যদি দ্রৌপদী যখন বস্ত্র হরণ হলো, সবকিছুর মানে ক্ষয় আছে, পূর্ণ পাপের ক্ষয় হয়। জ্ঞানে পাপ যদি কেউ করে, মানে অজ্ঞানে পাপ করলে জ্ঞানে খণ্ডায়, আর জ্ঞানে করলে কোথায় হয়? তীর্থে খণ্ডায়। আর তীর্থে গিয়ে কেউ যদি পাপ করে কোথাও খণ্ডাবে না। যেই জায়গাতে ভগবান মানে স্বয়ং সকল বড় বড় মানে গরিষ্ঠ নেতারা বসেছিল, ওই রথি জায়গা, মহারথী। ওই জায়গাটা যদি ধরি, হ্যাঁ, সকলের সামনে একটা সতীকে মানে অসতীর জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। যে প্রত্যেকটা সবাই কি করছে, যে দেখছে দাঁড়িয়ে থেকে যে এত বড় একটা অধর্ম হচ্ছে, যেহেতু ও হচ্ছে সতী। আর নারীর ভূষণ হচ্ছে লজ্জা, লজ্জা সতী- হরণ করছে। সতীর যদি যে সম্মান হরণ হচ্ছে, সেটা সব থেকে বড় কিন্তু বিশ্বদেব সেই সময়, ওই জায়গাটাতে সব থেকে বড় বিশ্বদেব। কিন্তু সে একটা কথা বলেছিল না, কিসের জন্য? তার শপথের জন্য, তার প্রতিজ্ঞা। প্রতিজ্ঞা তো প্লাস আর একটা বিষয় আছে, কারণ ও বলেছিল যে এই যে রাজার সিংহাসনে তো আমি বসবোই না কোনোদিন, হ্যাঁ, বলেছিল তো। কিন্তু যে বসবে তার আজ্ঞা আমি একদম মানে অক্ষরে অক্ষরে শিরোধার্য পালন করবে। আমার জীবন চলে গেলেও তার আজ্ঞা আমি পালন করবো না। ও কিন্তু অনেকবার চেষ্টা করেছিল, আমরা হয়তো সিনেমাতে বা সিরিয়ালে দেখছি যে কিছু করেনি, এটা করেনি ওটা করেনি, কিন্তু মহাভারত পড়লে বোঝা যায় ও কিন্তু চেষ্টা করেছিল, কিন্তু হয়নি। এই একটা পাপ কিন্তু তার মানে সেরে নিতে হয়েছিল, এটা কিন্তু একটা বড় পাপ। আচ্ছা এবার তাহলে বলি যে তাকে 58 দিন কি 57 দিন তীরের মধ্যে শরবিদ্ধ করা হয়েছিল, তার পেছনে করা হচ্ছে। তখনও আসলো, তখন এসেছিল কিন্তু যে তুমি তো মৃত্যুঞ্জয়, তাহলে তোমার ইচ্ছা মতো তোমার ইচ্ছা মতো তুমি মৃত্যুবরণ করো। বলছে না, আমার এখনো সবকিছু দেওয়া হয়নি সবাই। সেই সময় একটা ভালো বাণী দিয়েছিল, যে যখন দুর্যোধন কি অর্জুন এসেছিল, হয়তো দুর্যোধনই হবে, অর্জুন। যে আচ্ছা পিতামহ, যে তোমার যে এত কষ্ট হচ্ছে, তাহলে একটু ওষুধ লাগিয়ে দিই, একটু খাবার, একটু আহার গ্রহণ করো। তখন বলছে যে না, যুধিষ্ঠির তুমি সত্যি ভাবে একটা কথা বলো তো, যে এই মানুষের জীবন ধারণ করার জন্য আহার আর ঔষধের কি প্রয়োজন হয়? ও বলেছিল না, এই জীবন ধারণ করার জন্য একটা মানুষের আহার আর হচ্ছে ঔষধ, এটা প্রয়োজন হয় না। যদি সে সঠিকভাবে জীবন চালনা করতে পারে, তার প্রমাণ এখন দেখতে পাচ্ছি অনেক বড় বড় সাধকের কাছে দেখা যাচ্ছে এই জিনিসগুলো। আগেকার দিনে এগুলো আরো বেশি ছিল। আচ্ছা এইটা হচ্ছে একটা কারণ। তাহলে মানে 5টা স্বামী থাকা সত্ত্বেও কিভাবে একটা নারী সতী হতে পারে? এইটা কি প্রশ্ন আসে না? অবশ্যই অনেকের মনে প্রশ্ন আসতেই পারে, যার এটা বেশিরভাগ মানে যারা বিধর্মী তাদের ভিতরে আসে। কোশ্চেনটা বেশি আসে। তাহলে একটা স্ত্রীর 5টা স্বামী, তারপরেও সে অসতী, সতী। এই সতী। যেরকম আর একটা অনেকে বলে যে মা সীতার তো 2টো সন্তান হচ্ছে, তারপরে কেউ সে কি করে সতে থাকে, মানে ব্রহ্মচর্য নষ্ট, তার মানে তো সে
সতী থাকছে না, অসতীতে পরিণত হয়ে যাচ্ছে। কিভাবে সম্ভব? এই জায়গাটাতে একটা কথা বলছে যে দেখ, সতী তখন কিভাবে থাকে? যে রক্ষা করে পতির রতি সেই হলো আসল সতী। যে রক্ষা করে পতির রতি সেই হলো আসল সতী। রতি বলতে গেলে বীর্য। বীর্য। যে ব্রহ্মচর্য রক্ষা করতে যে স্ত্রী তার স্বামীকে সহায়তা করে সে হলো আসল সতী। পঞ্চস্বামী হইবার কারণও একটা আলাদা আছে, ওটা হচ্ছে ইন্দ্রের অংশে সব আলাদা আলাদা ভাবে আসলো, তখন বললো যে তুমি এইভাবে জন্মগ্রহণ করো। মার্কণ্ডেয় পুরাণে এর বিস্তার আছে, ওইদিকে আমি যাবো না। হ্যাঁ, শাস্ত্রের দিকে চলে যাচ্ছে, ওই জন্য ওইদিকে যাবো না। তো গঙ্গাকে যদি কোনো বৈষ্ণব, মানে গঙ্গার গাত্রে যদি কোনো বৈষ্ণব, শুদ্ধ বৈষ্ণব যদি গিয়ে অবগাহন করে, মানে স্নান করে, তবে সেই গঙ্গার পাপ হরণ হয়। ওই কারণে অনেক বৈষ্ণবরা আমাদের মঠ মন্দিরে অনেক জায়গায় দেখা যায়, অনেক বড় বড় যারা যারা হয়তো সেই পথে আছে, নিজেদের বলে না আপনার সাক্ষী আপনার মন, আপনার সাক্ষী নয় অন্যজন। তুমি যে কিরকম ধর্ম করেছো, তুমি কতদূর গিয়েছো না গিয়েছো, তোমার মন ভালোভাবে জানে, অন্য কেউ কারো জানার প্রয়োজন হয় না। আর আরেকটা কথা হচ্ছে, একটা স্বামী যদি ধার্মিক হয়ে যায় বা সাধু হয়, তখনই জানা যাবে। একজনের সার্টিফিকেট লাগবে, একজনের সার্টিফিকেট হলে সে বুঝতে পারবে যে আমি সাধু হয়ে গেছি। সেটা কি? সেটা কি? যে ভাববে যে আমি সাধু হয়ে গেছি, একজনের সার্টিফিকেট লাগবে, গুরুদেবেরও না। সেটা হচ্ছে নিজের স্ত্রী। নিজের স্ত্রী যদি অর্ধাঙ্গিনী। নিজের স্ত্রী যদি কোনোদিন বলে না তুমি সাধুর পথে আছো বা সাধু, তবে সে সাধু। নিজের স্ত্রী যদি সার্টিফিকেট যতদিন না দেবে কাউকে যে আমার স্বামী সাধু হয়েছে, ততদিন সাধু হওয়া হলো। তাই গঙ্গা স্নান করতে গেলে অনেকে আগে গঙ্গায় নামার আগে গঙ্গা জল নেবে, নিয়ে আগে মাথায় দেয়, তারপরে প্রণাম করবে, তারপরে মন্ত্র করবে, তাকে প্রণাম করার পরে সে নিচে নামবে। গঙ্গায় নেমে সাবান মাখা নিষিদ্ধ, গঙ্গায় নেমে তেল মাখা নিষিদ্ধ, তেল সাবান মেখে নামা নিষিদ্ধ। আর একটা আছে, সেটা হচ্ছে গঙ্গায় নেমে জোরে জোরে মানে সাঁতার কাটাও নিষিদ্ধ, পা দাবানোটা ঠিক না, নেমে স্নান করে উঠে আসতে হবে। এ হচ্ছে গঙ্গায় যাওয়ার নিয়ম। অনেকে এইগুলো হয়তো মানে না, কিন্তু যারা শুদ্ধ বৈষ্ণব তারা এইগুলো মানে, যে গঙ্গা স্নান করতে গেলে এগুলো করতে হয়। গঙ্গা স্নান করার পরে দক্ষিণা দিতে হয়। গঙ্গা স্নান যাওয়ার আগে সংকল্পও করতে হয়। তার আগের দিন মানে তার আগের দিন হবিষান্ন অনেকে খায়, কিন্তু এগুলো জানে না, তাই তো? আচ্ছা, প্রত্যেকটা পুজো করার আগে সংকল্প কেন করতে হয়? সংকল্প করার আগের দিন, আচ্ছা, সংকল্প করার আগের দিন সংযম কেন করতে হয়? সংযম মানে কি বোঝাতে চাই? যে কেন তুমি সংযম করছো? সংযম করার কারণটা কি? সংযম মানেটা কি? প্রত্যেকটা মানে আমাদের এর আগের দিনই বললাম, আমাদের যে বৈদিক ভাষা বা আমাদের যে কথাগুলো আছে তার মধ্যে সবকিছু লুকিয়ে আছে। এবার সংযম অর্থাৎ কোন জায়গায় থেকে সংযত হতে বলছে, বিরত থাকতে বলছে, সেই জায়গাগুলো কিন্তু বুঝতে হবে। সংযম সংযম মানে যে সংযমে নিরামিষ কিছু গ্রহণ করলাম, সকালবেলায় না খেয়ে থাকলাম, চুল দাড়ি কাটলাম, নখ খুঁটলাম, তারপরে কিছু গ্রহণ করলাম, এটা নয়। রিপু যে আমাদের আছে, 6টা রিপু, এই 6টা রিপুকে আমাদেরকে ঠিক জায়গায় নিয়ে আসতে হবে। পুজো করতে গেলে কামের ঘর ছাড়তে হবে, পুজো করতে গেলে লোভের ঘর ছাড়তে হবে। এই যে রিপুগুলো আছে, এই রিপুগুলোকে নিজের জায়গায় যতক্ষণ পর্যন্ত না নিয়ে আসতে পারবো ততক্ষণ পর্যন্ত সংযমের কোনো নামগন্ধ আসলো না।
শুধু নিরামিষ আহার গ্রহণ করলাম, বা আগে চুলদারি যেগুলা কামানো বলে কামান টামান দিয়ে তারপরে হয়তো আমরা রুটি রুটি খাই বা নিরামিষ কিছু খাচ্ছি, এটা শুধু সংযম নয়, নিজেকে সংযত হতে হবে। ক্রোধ থেকে সংযত, লোভ থেকে সংযত, কাম থেকে সংযত, মোহ থেকে সংযত। ওই সংযত যতক্ষণ পর্যন্ত না হতে পারবা ততক্ষণ পর্যন্ত সংযম হলো না। এটাই হচ্ছে আসল সংযম। বুঝতে পারছিস? এই এই সংযমে আর একটা কথা বলি এই হিসাবে, আমাদের কিন্তু একটা বিশাল মানে চিরাচরিত বিষয় আছে, সেটা হচ্ছে বলি, ছাগ বলি, বলো না ছাগ বলি। এবার ছাগ বলি গিয়ে আমরা কি করছি, ছাগ বলি দিতে হবে, একটা পাঠা পুষি রেখে দিচ্ছে, তাকে কোনো কাজ করার কর্ম করাচ্ছে না, শুধু খাওয়ানো আর পুষা, তারপরে টাইম মতন নিজেই দিল বলি। এটা ছাগ বলি নয়। স্বাগত ছাগ কথার হয়তো 6টি রিপু, যে রিপুগুলাকে বলি দিলে মানুষের মতো মানুষ হতে পারবে, সেই হচ্ছে ছাগ বলি। আমাদের এটা বৈদিক ভাষা বললাম না, এই বৈদিক ভাষাতে আমাদেরকে উল্টো পাল্টা বুঝে দিয়েছে। এটা আমাদেরই ধর্মের মানুষের এটা হচ্ছে লোভ, লোভে হয়েছে, ব্রাহ্মণরা লোভে করেছে এগুলা। এবার ব্রাহ্মণকে যদি বলতে চায়, ব্রাহ্মণের লোক তেড়ে আসবে মারতে। কিন্তু আমাদেরকে বুঝতে হবে ছাগ বলিটা কি, বুঝলে? কাম, ক্রোধ, মোহ, মদ, মাশ্চর্য, লোভ, এইটা হচ্ছে 6, এই হচ্ছে ছাগ বলি। এই 6 রূপকে যতদিন পর্যন্ত বলি না দিতে পারবো ততদিন পর্যন্ত বলি হলো না। তাই আমরা কি করছি, ভুল ভাল জায়গায়, ছাগ মানে একটা পাঠাকে ধরে নিষেধ, কিন্তু এটা নয়। এটা হলে কি, হয়েছে কথাটা। মায়ের সন্তান আমি, আমি নিজে বলছি যে আমি মায়ের সন্তান, তাই বলে কি ওই ছাগলটা কি মায়ের সন্তান না? ওর মধ্যে যে আত্মাটা আছে আমার মধ্যে সে আত্মাটা আছে, আমার মধ্যে মানুষ ধর্মে আত্মা আছে, ওর ধর্মে ছাগল ধর্মে আত্মা আছে। তাহলে সেই আত্মাটাকে আমরা নষ্ট করছি। আর মৃত্যু, আমরা কি করছি, ওর মৃত্যুর টাইম হয়নি, আমরা নিয়ে আসছি, জোর করি, তাহলে তো সেটা হলো না। তাহলে আমাদের বলিটা হচ্ছে আরো পাপের জায়গায় আমরা চলে গেলাম। এবার অনেক এই কথা তো প্রসঙ্গে অনেক অনেক জায়গায় বলে এই মন্দির আছে, এই মন্দিরে এইটা না হলে উল্টো পাল্টা হয়ে যাবে, এরকম এরকম একটা বিষয় রয়েছে। দেখ তারাপীঠে বলি দিয়ে যাচ্ছে অনেক, ঠিক আছে, এটা হচ্ছে আগে থেকে ওই প্রচলনটা করে এসছে, এটা আমরা ঢুকে দিয়েছি, নিয়মটা রীতিনীতিটা আমরা জোরপূর্বক ঢুকে দিয়েছি, মাথায় ঢুকে দিয়েছি। তোর আমরা কোনোদিনই বলতে চাইনি যে ছাগ মানে এইটা। তাহলে তো যদি সঠিকভাবে তুই যখন ব্রাহ্মণের কাছে যাবে, আমার ছাগ বলি দেওয়া আছে, ছাগ বলি দাও, তাই বলে তুই তখন আর ভিড়বি নি, তাহলে কি হবে, তার সাথে ইনকামের জায়গাটা কষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তাই সুতরাং সে করবে না। তাই এই প্রচলন গুলা হচ্ছে কি চিরাপরিচিত হচ্ছে, কিন্তু ভুল ভাবে হচ্ছে। এটা কোনো মানে ধর্মের কোনো নিয়মের মধ্যে নাই, কোনো শাস্ত্রে নাই। অবশ্যই বলবে, এটা হচ্ছে সমস্যা, এটা হচ্ছে আমাদের ধর্মের সবচেয়ে বড় সমস্যা। সঠিকটাকে নির্বাচন আমরা কোনোদিনই ঠিক মতন ভাবে করি না, উল্টো পাল্টা ভাবে নির্বাচন করি, আমাদের কিছু মন গড়া নিয়ম কানুন ঢুকে দিই, যার জন্য কি হয়, আমাদের ভীষণ রকম সমস্যা হয়। ভাই কিছু বলবি? ষড়রিপুকে বলি দেওয়ার নিয়ম কি? ষড়রূপীকে বলে দেওয়ার নিয়ম, এটা একটা বিশাল কঠিন বিষয়। আমাদের যে 6টা রিপু আছে, ঠিক আছে, এই রিপুর মধ্যে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেয় হচ্ছে লোভ, ক্রোধ আর কাম। খুব ঘেমে গেছি রে। 3টে জিনিস সবচেয়ে বেশি আমাদেরকে প্রায়োরিটি দেয়, তাই না? সবচেয়ে বেশি তুঙ্গে থাকে, উঠতে থাকে। আমাদেরকে কিন্তু সংযত হতে হবে, সংযম। ওই সংযমের প্রথম জায়গা হচ্ছে কিন্তু লোভ। লোভ কিন্তু লাস্টে আছে, কাম, ক্রোধ, মোহ, মদ, মাশ্চর্য, তারপরে লোভ, সব লাস্টে দিকে। কিন্তু লোভটাকে হচ্ছে আমাকে আগে নিয়ে আসতে হবে, আগে আমাকে লোভের ঘরটা ঠিক করতে হবে। যতক্ষণ পর্যন্ত লোভের ঘরটা ঠিক না করতে হবে, লোভ হচ্ছে আমাদের গোল আলু এক কথায়। কামের মধ্যেও আছে, কামের মধ্যে বাসনার লোভ আছে, ক্রোধের মধ্যেও লোভ থাকে। কিভাবে লোভ থাকে, আমি তোর উপরে একটা রেগেছি কোনো কিছু পাইনি বলি, বা তুই কোনো একটা করিস নি, আমার এই জিনিসটা বলি, আমি তার ওইখানে আমার স্বার্থ জড়িয়ে আছে, লোভ আছে। এবার লোভটা কি, লোভ জিনিসটা কি, এটা তো আমাদের বুঝতে হবে, না হলে তো লোভকে আমরা সংযত করবো না। বলি এক মিনিট।
লোভ। একটা ছোট্ট উদাহরণ, আমি মাতাল মানুষ, আমার 200 বা 300 মদে আমার কমপ্লিট হয়ে যায়, আমার খবর শেষ হয়ে যায়। আমি দোকানে গিয়ে আমি 1 বোতল কি গোটা বোতলের দোকানের দিকে আমি নজর দিছি, আমার কিন্তু সেই অকাত নাই 300 চেয়ে আমি 600-তে যাব, আমার অকাত নাই 400-তে যাবো, সেই অকাতও নাই, কিন্তু ওই যে লোভ। অর্থাৎ আমাদের যেটা প্রয়োজন, একদম প্রয়োজন, প্রয়োজনের অতিরিক্ত হচ্ছে আমাদের লোভ। এর প্রয়োজনটুকু আমাদের ফুরিয়ে গেলে আমাদের কিন্তু দরকার হয় না, না, কিন্তু দরকার তখনই হয় লোভের জন্য। তাহলে প্রয়োজনের অতিরিক্ত হচ্ছে লোভ। তাহলে এই জিনিসটা আগে ছাড়তে হবে, লোভটাকে। লোভটাকে যদি ছাড়তে পারো তাহলে অটোমেটিকলি তুমি কিন্তু ক্রোধের জায়গাটা নিয়ে আসতে পারবা। ঠিক, আর একটি লোভ ক্রোধের আছে হচ্ছে জিহ্বা লালসা। জিহ্বা লালসা, এটা এটা অবশ্যই কিন্তু চরম লোভ। চরম লোভ, চরম লোভ। আমার হয়তো যারা আমিষ গ্রহণ করে, মানে তার একটা খণ্ডতে হয়তো হয়ে যাবে, কিন্তু সে ইচ্ছে করে আরো নেবে। এটা একটা লোভ। জিহ্বা লালসা যতদিন একটা মানুষের থেকে থাকে ততদিন লোভের জায়গাটা সঠিক আসবে না। আসবে না। মানে শুধু ওই হয় না, ওই এটাও দরকার, এটাও দরকার আছে। আহারটা কিন্তু বিশাল বড় ভাইটাল একটা জিনিস। আহার যদি ঠিক থাকে তবে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য এগুলো আস্তে 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 নিবৃত্তি হয়। একটা লেভেলে চলে যাবে, এগুলা একদম মুছে যাবে না। এগুলা আমাদের সৃষ্টি থেকে আমাদের দিয়ে এসছে, এগুলা আমরা কোনোদিনই বাদ দিতে পারবো না, কিন্তু ওর একটা তো লেভেল আছে, লেভেল হাই হয়ে যায় আমাদের, লো হয়ে গেল সমস্যা, লো হয়ে গেল সমস্যা। আমার যদি দেখা গেল ক্রোধ একদম লো হয়ে গেল, তুই আমাকে মারতে আসছিস বা কিছু করতে আসছিস, তাহলে আমার যদি ক্রোধটা ওই সময় না ওঠে নিজেকে আত্মরক্ষার জন্য, বা কোনো একটা কথা বলছি বা কোনো আমার বাড়ির ফ্যামিলি কথা বলছি, সেই জায়গাটা যদি আমার ক্রোধ না আসে, তাহলে কিন্তু আমি নষ্ট হয়ে যাবো, বা আমাকে কেউ মেরে ফেলতে পারে। মানে কামড়াতে না পারলে ফোঁস করে বলে কথাটা, এটা হচ্ছে আসল কারণ। আমি কামড়াতে পারছি না, কিন্তু ফোঁস আমাকে করতে হবে, যাতে আমি আমার নিজের আত্মরক্ষাটা করতে পারি। মানে সেই ক্রোধটুকু আমাকে রাখতে হবে যাতে আমি নিজের আত্মরক্ষাটা করতে পারি। সংযত, যে জায়গাটাতে ছিলাম, এর পেছনে কারণটা হচ্ছে শিব পুজো কর, কালী পুজো কর, বা অন্যান্য যে কোনো পুজো কর, সংযত হতে হবে। কি হলো, প্রথমে বললো কি সংযত হতে হবে, সংযম। সংযম, সংযম করার পরে কথাটা সংযত, আস্তে আস্তে সংযম করতে করতে এখন তো আবার সংযম, তাই বলে সংযম করতে হবে রে। উচ্চারণটা সঠিক হয়তো জানা না। যদি তারপরে ধরি যে সংযম করার পরে কি হবে, একদিন খারাপ উপোস দিতে হয়তো নাকি। খারাপ উপোসটা কেন দিতে হয়? খারাপ উপোসটা যে দিলাম কি কারণ? সারাদিন কিছু আহার গ্রহণ করলাম না, কারণ তোর ইষ্টের জন্য, তার কাছে নিজেকে সমর্পণ করবি, সেই জন্য আগে থেকে নিরামিষ খেতে হচ্ছে। আরে যদি আমিষ খাওয়াটা যদি সব শাস্ত্রে লেখাই থাকতো, তাহলে যা যত কিছু পুজো হয় সব পুজোর আগে সংযম কেন করতে হয়? পুজোটা, যে কোনো পুজো করার আগে সংযম করতে হয়, কি কারণটা কি? যদি আমিষ খাওয়াটা থাকতো কি শাস্ত্রে, শাস্ত্রে নাই, তাই সংযম করতে হচ্ছে। তারপরে কি করছে, সারাদিন থাকার পরে পুজো করছে কি, পাটবান পুজো, পাটবান পুজো। চূড়া মধ্যে চূড়ামণি, ব্রহ্মানন্দে স্থিতি, পাট মধ্যে মহাবিষ্ণু করেন বসতি। এইভাবে 18 মোকাম তত্ত্ব আছে। গোটা শরীরে আমাদের কোথায় কি আছে সব 18 মোকাম তত্ত্বে পাওয়া যায়। বলছে এই 18 মোকাম তত্ত্ব যেইজন জানে নরলোক তুচ্ছ তারে দেবলোক মানে। এই 18 মোকাম তত্ত্ব কেউ যদি জেনে থাকে, আমি শুধুমাত্র 2 লাইন বললাম, কারণ সম্পূর্ণটা বলা আইন বিরুদ্ধ, বলা যায় না। হ্যাঁ, নিষেধ, শাস্ত্রে না, এটা হচ্ছে গুরু আজ্ঞা, গুরু আজ্ঞা। তাই বলছে যে নরলোক তুচ্ছ, নর মানে মানুষ, মানুষ তো তুচ্ছ, তাকে দেবতাও মানে। ওই 18 মোকাম তত্ত্ব যেজন জানে, যারা জানে, পাটবান পুজো করছে,
বান পুজো করছে। বান কটা? কোন বান পুজো করছে? ত্রিশূল বান পুজো করছে? ওটা তো তোকে দেখাচ্ছে যে এই দেখো পাট বান পুজো করো তোমরা। বান পাঁচে পঞ্চবান আমরা ছোটবেলা থেকে পড়ছি। আমরা অনেক শিক্ষিত মানুষদেরকে যদি জিজ্ঞাসা করা যায় পাঁচটা বান কি কি, স্কুলে যারা যারা পড়িস তারা তারা জিজ্ঞেস করবে, অনেকে বলতে পারবে যে আমাদের পাঁচটা বান কি কি। অনেক হাই ফাই মানুষ মাস্টারমশাইকে জিজ্ঞাসা তাহলে করে। পাঁচটা বান পুজো করার পরে তারপরে কি হচ্ছে? বান পোড়া। লাস্টের দিন কি হচ্ছে? বান পোড়া। কি কোন বান পোড়াতে বলেছে? ত্রিশূলের মাথায় কাপড় জড়িয়ে ন্যাকড়া দিয়ে আগুন ধরে দিয়ে সেটা এই মুখ দিয়ে তেল মারা, এটা এই বান পোড়ানোর কথা বলা হয়েছে? এত ছোট এত সংকীর্ণ ধর্ম সনাতন ধর্ম, এত নিচু লেভেলের একটা কাজ। ধর্ম কোনোদিন এত নিচু হতে পারে? মুখ দিয়ে আগুন মেরে দিলাম, একদম এই কেরোসিন বের করে দিয়েছি, ভাব করে ধরে যাচ্ছে। কি বুঝাতে চাইছো তুমি? ওটা আমাদের বাহিরাঙ্গ উল্লাস একটা। কি বুঝাতে চাইছো তুমি? সংসারকে কি বার্তা দিতে চাইছো? এর পেছনে দেওয়ার বার্তা কোনো কিছু নাই। যদি কেউ অন্তরঙ্গ দিয়ে ভাবে পাঁচটা বানকে যদি পোড়াতে পারে, পাঁচটা বানকে যদি পোড়াতে পারে, এবার এই পাঁচটা বান কি কি সেটা জানতে হবে। কিন্তু পাঁচটা বান কি কি সেটা বলতে পারলাম, কিন্তু আলাদা আলাদা ভাবে বানগুলার কি কাজ, কিভাবে পোড়াতে হবে, কি পোড়াতে হয়, কখন পোড়াতে হয়, এগুলো তো বলতে পারবো না। আচ্ছা, পাঁচটা বানের নাম বলাই যায়, যেহেতু এখন অনেক জায়গায় অনেকে বলে তাই বলছি। মদন, মাদন, স্তম্ভন, শোষণ, আর হচ্ছে স্তম্ভন, স্তম্ভন, সম্মোহন, উন্মাদন। উন্মাদন। এই পাঁচটা বান ছাড়াও আরো বান আছে, কিন্তু পাঁচটা বানকে মুখ্য বান ধরা হয়, যেটা কামদেবের কাছে থাকে। একটা মানুষ যখন কামের তাড়নায় পড়ে তখন তাকে ওই বান নিক্ষেপ করে তাকে ব্রহ্মচর্যের যে রাস্তাটা, যেভাবে মানুষ ধ্বংস হয়, এই দেখো ধ্বংস, ধ্বংসলীলা অন্য কোথাও নেই, ধ্বংসলীলা এটাই, ধ্বংসলীলাটা এই জায়গাটিতে। তাই বান পোড়ানো হয়ে গেল, সবকিছু করা হলো, তারপরের দিন কি করছে? নিয়ম ভাঙা। আচ্ছা, এই নিয়ম ভাঙা শাস্ত্রে কোথাও দেখাতে পারবে কেউ যে নিয়ম ভাঙা? মাছ রান্না করে ভক্তদেরকে খাওয়ানো হচ্ছে, কি করছে? নিয়ম ভাঙতে হচ্ছে। কি নিয়ম ভাঙছে? ও পুজো যেটা করেছিল, মানে তুমি যতটা যে কয়টা দিন সাত্বিক ভাবে ছিলা, শতগুণ ভগবানের গুণ নিয়েছিল তুমি, যে সেই গুণটা ভেঙে তোমাকে আবার রাক্ষসের পথে ফেলে দিল। যে এই পুজো টুজো করে যেটুকু নিজেকে একটু জায়গায় নিয়ে এসেছিল সেই জায়গাটাকে নষ্ট করার হচ্ছে নিয়ম ভাঙা। গেল যা ছিল, যেটুকু ছিল, যেটুকু করলে শুধুমাত্র এই বিষয়টা না, এক মিনিট ভাই, শুধুমাত্র এই বিষয়টা না, আমাদের সেই ক্ষেত্রে অনেক কিছু আমরা দেখি। প্রথমত শ্রাদ্ধর ক্ষেত্রে আমরা কিন্তু ওই আমিষ আহার, মাছ টাছ দেয়, ঠিক আছে? এটা সবচেয়ে বাজে কাজ। কেন আমি বলি? শ্রাদ্ধ করছি, দ্বাদশ শ্রাদ্ধ, ষোড়শ শ্রাদ্ধ, এরকম দান শ্রাদ্ধ থাকে, অষ্টদশ শ্রাদ্ধ এরকম থাকে। এবার সেগুলো কি শ্রাদ্ধ শান্তি আমরা করার পরে ভগবানের কাছে তার আত্মা যাতে সঠিক জায়গায় যায়, ঠিক আছে, একটা জায়গা পায় সঠিক, আমরা বলি কি ওই প্রার্থনা করে, এখন ও যেখানে থাকুক উপরওয়ালা যেন ওকে সঠিক জায়গায় ভালোভাবে রাখে। ভালোভাবে রাখবে কি করে? আমরা রাখতে দিচ্ছি না তো, থাকবে কি করে? শ্রাদ্ধ শান্তি করলাম, শ্রাদ্ধ শান্তির পরে পরের দিন চলে আসলো মাছ আহার, তাহলে কি ও তো পেট, রাক্ষস, ভূতের খাবার। তাহলে সেই খাবার পেট, আবার পরের দিন আমরা ডাকছি পেট, রাক্ষস, ভূতের খাবার কিন্তু তাদেরকে তো ডাকছি, তাহলে আমরা কোথায় স্বর্গ পথে পাঠালে? আমরা তো সে টেনে নিয়ে এসে আবার সে পেট জনিতে পাঠাচ্ছি, তাহলে কি সেটা হলো? দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা অন্নপ্রাশন দিই, মাছ করে, মাংস করে, এটা সবচেয়ে বড় ভুল। এমনি তুই যখন দেখবি কোনো বাচ্চাকে মুখে ভাত দেবে, কোনো মাংস থাকবে না, কোনো মাছ থাকবে না, কোনো ডিম থাকবে না, দিচ্ছে এখন দিচ্ছে এটা হয়ে এখন দিচ্ছে, কারণ আরো চলছে না, জায়গায় থেকে চ্যুত হয়ে গেছে।
আরো নিচে নেমে গেছে। সেই দিন এখন আমরা মাংস খাবো, আমার ছেলে খাবে না, ঠিক আছে, আমরা খাবো, আমার ছেলেকে দিব না, ঠিক আছে। তো অ্যাকচুয়াল তা নয়, ভগবানের প্রসাদ দিয়ে মুখের অন্নপ্রাশন হয়, এটা হচ্ছে চিরাচরিত নিয়ম, ওই সেটা। ঠিক আছে। কিন্তু এখন কি করছে, এই যে চলে আসছে এখন দিচ্ছে। না না, এখন অন্নপ্রাশন হচ্ছে কেক দিয়ে, কেক, মোমবাতি। তো এইগুলো হচ্ছে কি খ্রিস্টান কালচার। অ্যাকচুয়াল কিন্তু আমাদের কোনো অন্নপ্রাশনে কিন্তু এই মাছ দিয়ে বা ডিম দিয়ে মাংস দিয়ে আমাদের কোনো শাস্ত্রে নেই। কেক কেক অবশ্যই কেক চকলেট এগুলোও নেই, দেখাতে পারবে না, একদম দেখাতে পারবে না। 16,000 পুঁথি আছে, 16,000 পুঁথি থেকে বের করে কোথাও থেকে দেখাতে পারবে না। আচ্ছা একটা কথা বলবো, এই জায়গাটা দাঁড়িয়ে একটা কথা, সেটা হচ্ছে কিছুদিন আগে ইসকনে গুরু মহারাজের একাদশীর দিন জন্মদিন, তাই একাদশী দিন জন্মদিন। এবার জন্মদিন যেহেতু গুরু মহারাজের, তাহলে তো কেক খাওয়াতে হবে, না হলে তো গুরু মহারাজের ধর্ম চলে যাবে। ও তো সনাতন ধর্মে থাকবে না। এবার গুরু মহারাজের জন্মদিন, কেক যদি না দেয় তাহলে গুরু মহারাজের আশীর্বাদও করবে না, ও বৈকুণ্ঠ প্রাপ্তিও হবে না। তাই কি করছে ইসকনের ভক্তরা, ওই কলা দিয়ে ব্রেক উইট আটা না কি সব দেখাচ্ছে, আরো অনেক কিছু জিনিসপত্র দিয়ে গুরুদেবকে কেক তৈরি করছে, বুঝলি তো। নিরামিষ। নিরামিষ কেক করে গুরুদেবকে ভোগ লাগাবে। এটা সম্পূর্ণ খ্রিস্টান কালচার। খ্রিস্টানদের জন্মদিনে কেক করা হয়, মোমবাতি রাখা হয়, মোমবাতিকে ফুটে লেবানো হয়, বেলুন ফাটানো হয়। হ্যাঁ, ওয়াইন তো চলবে, ওয়াইন তো ওদের ফেভারিট জিনিস, ওয়াইন ছাড়া ওদের আবার দেবতা খুশি হয় না। এটাও একটা ব্যাপার আছে। হ্যাঁ, এক্ষেত্রে বলতে পারে সনাতন ধর্মে সুরাপানের কথা বলা আছে। সুরা বলতে গেলে এই সুরা সেই সুরা নয়, ওই সুরা আমাদের মধ্যে আছে। সাধারণ মানুষের মস্তিষ্কে এই সুরার কথা ঢুকবে না, সাধারণ মানুষের মস্তিষ্কে ঢুকবে না, তাই সুরার কথা এখানে বাদে দিলাম। তাই জন্মদিনের দিন যে কেক তৈরি করছে, বড় বড় কেক করে গুরু মহারাজকে ভোগ লাগাচ্ছে, দিয়ে বলছে এটা কৃষ্ণ প্রসাদ, এটা প্রসাদ পান আপনারা। প্রসাদ নিতে গেলে তো লাগবে তো, ওটা না হলে তো হবে না। ওই মেইন হচ্ছে ওই অর্থ। তো বিদেশি ধর্মের মানে বিদেশিরা ধর্ম শিখতে এসে এই জায়গাটাতে, হ্যাঁ, বিদেশিরা বাইরে থেকে এসেছিল ইসকনে বা ওই মঠে, যে ধর্ম শিখতেছিল। এখন কি হচ্ছে যে ধর্মটা শিখিয়ে যাচ্ছে এদেরকে, আর এরা হচ্ছে পাগল গর্দভের দল, এরাও শিখছে সেটা। সনাতন শাস্ত্রে কোথাও আমাকে দেখাতে হবে, একটা জায়গায় লেখা আছে, একটা জায়গায় দেখাতে হবে, জোর গলায় বলছি আমি, কারণ আমাকে দেখাতেই হবে এটা, যে কোথাও এই জন্মদিনে কেক নিয়ে গুরুদেবকে ভোগ লাগানো, কৃষ্ণকে ভোগ লাগানো, গোপালকে ভোগ লাগানো, কোথাও লেখা আছে? কোথাও লেখা নেই, দেখাতেই পারবে না। তাই এটা একদম সনাতন ধর্মের একদম নীতি বিরুদ্ধ। এমনকি যারা এই আচরণ করছে তারাও বিরুদ্ধাচরণের, মানে তাদের বৈষ্ণবত্ব লোপ পাবেই পাবে, আর পাচ্ছে, তার পেছনে কারণ আছে। একাদশীর দিন আমরা কোনোদিন দেখিনি কোনো জায়গায় যে হলুদ খেতে হয়, আছে? একাদশীর দিন হলুদ চলছে, টাটা লবণ চলছে, আবার কি যেন দেখলাম, জিরা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, এইগুলো ইসকনে চলে। এটা নিন্দা না, ওরা করছে, তার প্রমাণ আছে। এটা নিন্দা কখনোই হতে পারে, কারণ প্রমাণ আছে, অবশ্যই প্রমাণ। ইউটিউব চ্যানেলে এখন দেখাচ্ছে নিরামিষ কিভাবে ই করে, নিরামিষ কেক কিভাবে করা হচ্ছে। ইউটিউব চ্যানেলে স্কনের ভক্তদের ইউটিউবে চ্যানেল আছে, তারা দেখাচ্ছে যে আমরা এই কেকটা করব বা এই খাবারটা করছে একাদশের দিন, এরকম দেখাচ্ছে। ওরা নিজেরাই প্রমাণ দিয়ে দিচ্ছে, আমাদের আলাদা করে প্রমাণ খোঁজার দরকার। জিরা, হলুদ, লবণ। অ্যাকচুয়ালি একাদশীতে হচ্ছে ফল আর জল। একাদশী বলা হয় রুটি, ওইগুলো তো, ওটা একাদশী না, ওটা আটাদশী। একাদশী হচ্ছে পঞ্চশস্য, ঠিক আছে। পঞ্চশস্য বলতে আমরা কি কি বুঝি? পঞ্চশস্য তো বলে, পঞ্চশস্য কি কি আমাদের পঞ্চশস্যের মধ্যে পড়ছে জানা আছে? ধান, সরিষা, তিল, জব, আর হচ্ছে চারটে হয়েছে। ধান,
ধান, গম, ভুট্টা আছে না? জব, তিল জব আর হচ্ছে ভুট্টা তো কষ্ট হয়ে গেল। এই এটা হচ্ছে রবি শস্য, পঞ্চ রবি শস্য নিষেধ। এই পঞ্চ রবি শস্যটা অ্যাকচুয়াল মিনিং এটা না, মানেটা হচ্ছে বোঝাতে হয়েছে যে 15 দিন পর পর একটা মানুষ যদি উপোস থাকে, শরীরটাকে যদি শুকিয়ে রাখে, তবে তার মেশিন গুলো একটু ভালো থাকে, তার অসুখ বিসুখ কম হয়। একটা জিনিস যদি লক্ষ্য করা যায়, যদি হাসপাতাল দেখা যায়, তিলকধারী মানুষ যে হাসপাতালে পড়ে বদহজমে ভুগছে কিংবা বড় মারাত্মক কোনো অসুখে ভুগছে, এটা খুবই কম দেখা যায় যারা আমরা বৈষ্ণব ধর্ম পালন আমরা করছে। কি আমরা খাবারটা করি বেশি তেল দিয়ে বেশি মশলা দিয়ে। মশলাটা স্বাদের জন্য একটা পরিমাণ মতো আছে। পরিমাণের বাইরে চলে এবার যাচ্ছে। আমরা কি করছি, নিজের জীবের জন্য পরিমাণটা বাড়িয়ে দিচ্ছি। এবার পরিমাণটা বাড়ানোর জন্য কি হচ্ছে, তেল বেশি খাচ্ছি, মশলা বেশি খাচ্ছি, তাহলে কি আমাদের খাবারটা রিচ হয়ে যাচ্ছে। রিচ খাবার খাবো মানে আমাদের যে শরীরের ভিতরে পাকস্থলী আছে, বৃহদন্ত আছে, পচনতন্ত্র নষ্ট হয়ে যায় বৃহদন্ত আছে, আস্তে আস্তে। যে সবসময় কল কল চলছে, ওর কলটা সবসময় চলছে কিসের জন্য, যে খাবারটাকে পেস্ট করবে। ওর কাজ হচ্ছে পেস্ট করা, পেস্ট করবে। এই পেস্ট করতে 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 ওর ভিতর থেকে যে রসটুকু আছে সেই রসটুকু নির্যাসটুকু নিয়ে নিবে, নিয়ে শরীরের বিভিন্ন সেলে পাঠাবে। ওটা রক্তের কাজ, ও টোটাল সেলে পাঠাবে খাবারটা, পুষ্টিটা। তাই আমাদের শরীরটা সতেজ থাকবে। এবার যখন কি আমরা ওই হাই জিনিসটা খাচ্ছি, খারাপ জিনিসটা খাচ্ছি, তখন আমাদের টোটাল কষে যাচ্ছে, টোটাল শরীরে আমাদের যাচ্ছে। তাই আমাদের শরীর খারাপ হবে, ভালো থাকবে? ভালো থাকবে না। আর যত মশলাপাতি তেল কম খাওয়া যাবে তত শরীর ভালো থাকবে। এটা একদম সাত্বিক আহার যারা গ্রহণ করে তারা সহজে অসুখ বিসুখ, পেটের ব্যথা এওয়ানি করে না। অসুখ হলে উল্টো পাল্টা অন্যরকম হয়, তাহলে হাড়ের কোনো সমস্যা বা হার্টের কোনো সমস্যা, এরকম বিষয়, স্ট্রোক হতে পারে, ব্রেনের সমস্যা, এরকম করে দেখা যাবে। কিন্তু পেটের এই বিষয়টা নিয়ে দেখা যাবে না। আর পেট যদি শান্ত থাকে তাহলে শরীর, টোটাল শরীর শান্ত থাকবে। পেট গরম মানে টোটাল শরীর গরম, এটা হচ্ছে আসল জিনিস। সেজন্য আমাদের শাস্ত্রে নর্মাল খাবারটার আচ্ছা। দিকে বেশি প্রায়োরিটি দিয়েছে। আচ্ছা, আর একটা জিনিস সেটা হচ্ছে ওদের এই নামহট্টে 226 পৃষ্ঠাতে, আচ্ছা, পুরী মন্দির কিন্তু সনাতন ধর্মের একটা বিশাল বড় ভিত, হুম, তাই তো? অবশ্যই। ওখানকার ভিত মানে ওখানকার নিয়ম আমাদের কাছে গ্রহণযোগ্য, ওখানকার নিয়ম যা আছে আমাদেরকে মানতেই হবে, পুরীতে যা যা আছে। তো অত বড় মন্দিরের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটাকে মানে তুচ্ছ করে। টলিয়ে দেওয়ার চেষ্টা, কি বলছে দেন, বলছে অনেকের ধারণা শ্রী পুরী ধামে শ্রী জগন্নাথ দেবের অন্নপ্রসাদ ভক্ষণ দোষবহ নহে, মানে একাদশীর দিন ওখানে অন্নভোগ চলে, অন্নভোগ খাওয়া যায়, ওখানে অন্নপ্রসাদ নেওয়া যায়, ঠিক আছে। এই ধরনের বর্ষবর্তী হয়ে পুরীতে অনেকে নিঃসংকোচে অন্ন গ্রহণ করেন ওইখানটাতে, কিন্তু ইহা সম্পূর্ণ শাস্ত্র বিরুদ্ধ বিচার। তাহলে নিজেদের মতকে বা নিজেদের মতকে সবার সামনে বড় করার জন্য আমাদের যে সনাতন ধর্মের একটা বড় ভিত্তি, একটা সব থেকে বড়, এমনকি এমন বড় বড় মুনি ঋষি বলা ভুল, বড় বড় মহাপুরুষরা হচ্ছে শেষ জীবনটা ওই নীলাচলে গিয়ে রেখেছে, থেকে দিয়েছে, পুরো ওইখানে শেষ হয়েছে। চৈতন্য মহাপ্রভু বল, তারপরে হচ্ছে আমাদের বিজয় কৃষ্ণ গোস্বামী বল, তারপরে হরিদাস ঠাকুর বল, অনেক বড় বড় সেই জায়গাকার যে নিয়ম সেটাকে বলছে কিনা না ওখানে এটা বিরুদ্ধ, শাস্ত্র বিরুদ্ধ আচরণ, ওরা কি পারবে সেটা বন্ধ করতে? বন্ধ করার ক্ষমতা নাই। কিন্তু একাদশীর দিন ওই জায়গাটাতে, পুরী মন্দিরে একাদশীতে অন্নভোগ চলে। শাস্ত্রে বলছে প্রসাদ পাওয়া মাত্র ভক্ষণ করতে হয়, কেউ প্রসাদ যদি দেয় সঙ্গে সঙ্গে নিতে হবে, সেটা বীজ থাকুক আর অন্য কিছু থাকুক। যেরকম আমাদের ওই যে কৃষ্ণ গোস্বামী শিকারপুরে বাড়ি, আমরা অনেকে জানি না, যে লোকনাথ গোস্বামীর সাথে, এমনকি রামকৃষ্ণের সাথে, রামকৃষ্ণ পরমহংসদেব, ওদের মানে সাথে থাকা হচ্ছে একটা বড় সাধক আমাদের এই শিকারপুরে বাড়ি, আমরা অনেকে জানি। আমরা গিয়েছি, আমি দেখতে গিয়েছিলাম। তাহলে সেই বিজয় কৃষ্ণ গোস্বামীকে প্রসাদ দেওয়া হয়েছিল, ওর জন্মতিথিতে অনুষ্ঠান হয়, অন্যের সাথে বিষ দেওয়া হয়েছিল, কিন্তু সে বলেছে যে প্রসাদ হচ্ছে
পাওয়া মাত্র ভক্ষণ করতে হবে। আমি জানি এতে বিষ আছে, কে মিশিয়েছে তাও জানি, কিন্তু আমি সেটা বলবো না, তাই নিজে নিজে বিষটা ভক্ষণ করেছে। এত বড় সাধক, আমরা জানি না আমাদের বাড়ির কাছে একজন এত বড় সাধক আছে। তারপর তাই এই বিজয়কৃষ্ণ গোস্বামী হচ্ছে তখনকার সময় ব্রাহ্ম সমাজকে অনেকটা ধরে রেখেছিল, অনেক বড় ব্রাহ্ম একটা সমাজ। তার মানে কৃতিত্ব আছে। কৃতিত্ব আছে এই সনাতন ধর্ম। আজকে এই জায়গাটাতে থাক, এই আলোচনা আর বেশি দূর নিয়ে যাচ্ছে না। বিজয় কৃষ্ণ গোস্বামী, শ্রী শ্রী লোকনাথ, রামকৃষ্ণ পরমহংস, সবাই এই টাইমটায় এরা বিশাল বড় একটা সমাজকে কিছু দিয়েছে। কেউ কেউ নিতে পেরেছে, কেউ কেউ নিতে পারেনি। আমরা তো ভালো জিনিসটা সহজে নেই না, কোনোদিনই ভালো জিনিসটা সহজে নেই না, উল্টো করে দেখি ভালো জিনিসটাকে। তুই হয়তো কোনো একটা খারাপ কাজ করছিস, আমি যদি তোকে ডাইরেক্ট ইনক্লুড করি, হয়তো সামনে হয়তো কিছু বলতে পারে, কিন্তু পেছনে দিকে একটা হয়তো কোনো কমেন্ট করবে, মানে করবেই, মনে মনে একটা দিবেই কিস্তি। তো সেইগুলো আমাদের অ্যাকচুয়াল আমরা নিই না, সেজন্য আমরা পিছিয়ে থাকছি, তাই না? তুই যদি একটা আমার ভালোর জন্য আমাকে কিছু বলিস, তাহলে সেটা আমাকে নিতে হবে। এবার তুই যদি আমি দেখছি যে আমার খারাপ একটা যুক্তি দিছি, সেই যুক্তিটা একদমই গ্রহণযোগ্য নয়, নেব না, শুনবো। আমাদের পরিবেশ প্রকৃতি প্রত্যেকদিন আমাদের শিক্ষা দেয়, প্রত্যেকদিন। সেইগুলো যদি আমরা একটু ম্যাচুয়ার ভাবে ফলো করতে পারি প্রকৃতির সঙ্গে, তাহলে জানতে পারি যে আজকের দিনটা কেমন হবে। ফলো করে নেই বলে জানতে পারিনি। ঠিক আছে, হরে কৃষ্ণ।